রহিম। আপনারা জানেন যে আজ 16 মার্চ, আজকের এই দিনে একটি আমাদের ভালো লাগার একটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের যে সবার অবগতি আছে আমাদের চলমান যে সোয়াম হাসপাতালের যে প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের আজকের আমরা সাফল্যের একটি দ্বার প্রান্তে পৌঁছে গেছি। তো সেই সাফল্যের ভিতরে আমাদের যে মূল প্রজেক্টের কিছু কার্যক্রম ছিল, সেই কার্যক্রমের মূল বিষয় ছিল যে আমাদের অনেক কষ্টে, জানেন আপনারা, ভোর 5টার সময় আমরা কুয়াশা ভেজা সকালবেলায় আমরা এই বান দিয়েছিলাম। আর এই লাউ গাছের এই বান দেওয়ায় আমাদের সাথে আমার সহযোগী ছিল আমার আশা বাবা, আমার রফিকুল মামা, আমার ছোট ভাই সাগর, ছোট ভাই আমির, আলম সরকার, যাদব সরকার সহ আমার সজীব, আমার ফয়সাল। তো আজকে আমরা আসলে খুবই আনন্দিত যে আমাদের দেখেন পর্যাপ্ত পরিমাণ লাউ। আজকে এই যে লাউ, আমরা অনেক আনন্দিত। আমাদের কষ্টের ফল আমরা আপনারা কি আরো বেশি পাবো। আর আরেকটা বিষয় ছিল, লাউ প্রজেক্টের পাশাপাশি ছিল টমেটো গাছ। এই যে টমেটো, পর্যাপ্ত পরিমাণ আমাদের মাঝে টমেটো হয়েছে। আমরা টমেটো তোলা সহ আমাদের লাউ গাছের লাউগুলো আমরা সুন্দরভাবে পরিচর্যায় আমরা ব্যস্ত আছি। কয়েকজন কৃষক, সবকিছু মিলে আমরা এখন সফল হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ লাউ আমাদের মাঝে। আমার মামা রফিকুল লাউ খেয়ে পাগল হয়ে যাবে। অনেক খুশি নষ্ট হয়ে গেছে তো ভাই। আর এইখানে ইয়া দিতে হবে, জুতো দেওয়া, শেয়া জুতো ফুটো দিয়ে থইলাম তো না, আমরা এর জন্য দাঁড়াইছে ভাই। ওই শোনেন, ওই গাছে শক্তি কমিয়ে গেছে বুঝলেন, পানি আর সার এই মুহূর্তে একটু বেশি প্রয়োজন। ঠিক আছে, শক্তি কম গাছে, গাছ লাল হয়ে যাচ্ছে, খেয়াল করেছেন আপনি একবারও? গাছে শক্তি কম, মাটির শক্তি কম, সার দিতে হবে। সার ইউরিয়া, টিএসপি আর কটা গোবর সার দিতে পারলে আরো বেশি ভালো হয়। তবে কঠিন লাভ হয়েছে, কঠিন লাভ হয়েছে। একটা লাভ দাম এখন 25 টাকা, 20 টাকার কম নেই, কোনো কাহিনী নেই। কাটার মতন হয়ে গেছে, কিছু কাটার মতন হয়ে গেছে। এই লাউর মধ্যে রাজা বলে এই লাম্বা গুলো বলো। এই লাম্বা গুলো সব চাহিদা বেশি, আর স্বাদও ভালো। ওই দেখেন, হ্যাঁ ওই দেখেন, ওই একটা দেখেছেন কত সুন্দর সাইজ, দেখেছেন লাউটা সাইজ দেখে কিনতে পারবে। হ্যাঁ, হ্যাঁ এই একটা আছে, এই একটা আছে। এইসব মিষ্টি লাগে, এইটা কিট হবে, এই লাউটা কিট হয়ে যাবে। ওই পোঙা বেখাই গেছে, শক্তি কমে যাচ্ছে। দেখাবেন না সোজাই যাবেন, মোটা হয়ে গেলে আপনারা। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আমাদেরকে কোনো কিছু দিয়ে না সহযোগিতা করলেও আমাদেরকে ভালোবাসা ও দোয়া দিয়ে সহযোগিতা করলে আমরা খুশি। ধন্যবাদ। সোয়াম আশ্রমের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। আমি মোহাম্মদ শিবক।